ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন মৃত্যু নিশ্চিত ছিল, এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া সাক্ষাৎকারে কাদের জানান, সেই দিন তিনি বেঁচে গেছেন আল্লাহর অশেষ কৃপায়। আর এই বেঁচে থাকার পেছনে রয়েছে 5 ঘন্টার এক শ্বাসরুদ্ধকর বাথরুমের গল্প। তিনি বলেন, 5 আগস্ট ছিল ছাত্রদের ষড়যন্ত্রমূলক উত্থানের দিন। সেদিন তিনি নিজ সংসদ এলাকার একটি পার্শ্ববর্তী বাসায় আশ্রয় নিয়েছিলেন, কারণ তার নিজ বাসার চারপাশে তখন মিছিল ঘিরে ফেলেছিল। তার ভাষায় সেটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান ছিল না, সেটা ছিল লুটপাটের অভ্যুত্থান। কিন্তু সেই নিরাপদ মনে করা বাসাটিও রক্ষা পেল না। হঠাৎ করেই সেখানে হামলা হয়। আশ্রয় নেয়া বাসার লোকজন বুঝতেই পারেনি তাদের বাড়িতে আছেন ওবায়দুল কাদের। মিছিলকারীরা ঢুকে পড়ে, শুরু হয় ভাঙচুর ও লুটপাট। তখন স্ত্রীসহ বাথরুমে লুকিয়ে পড়েন কাদের। ভেতরে থাকা অবস্থায় তারা শুনতে পান বাথরুমের দিকেও এগিয়ে আসছে হামলাকারীরা। বর্ণনায় উঠে আসে, আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল আমি অসুস্থ। তারপরেও ওরা প্রবেশ করতে চাইছিল। শেষে আমি বলি খুলে দাও। দরজা খোলার পর 7 থেকে 8 জন ছেলে ঢুকে পড়ে। প্রথমে আক্রমণাত্মক আচরণ করলেও হঠাৎ করেই পরিস্থিতির মোড় ঘুরে যায়। ওবায়দুল কাদের বলেন, নেত্রী চলে গেল, আপনি গেলেন না কেন, এই কথা জিজ্ঞেস করেছিল ছাত্ররা। এরপর ছবি তুলতে চাইল, সেলফিও তুলল। আচরণটা হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল। তবে সবাই একরকম ছিল না। কারো কারো ইচ্ছে ছিল তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার, কেউ চেয়েছিল জনতার হাতে। এ সময়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কাদের। পরিস্থিতি বদলাতে শুরু করে যখন হামলাকারীদের কয়েকজন তাকে ছদ্মবেশে নিরাপদ স্থানে পৌঁছে দিতে রাজি হয়। কাদের বলেন, একটা শার্ট, লাল পতাকার ব্যাজ লাগিয়ে, মুখে মাস্ক পরে আমাকে গণভবনের দিকের রাস্তা ধরে হাঁটিয়ে নিয়ে যায়। হঠাৎ করে একটা ইজি বাইক আসে, সেটা খালি ছিল। ওই বাইকে করে তারা আমাকে আর আমার স্ত্রীকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। এটাই ছিল তার সেই দিনের পরিত্রাণ। কাদের বলেন, আমি ভাবতেই পারিনি যে তারা বাথরুমে ঢুকবে আর আমি বেঁচে যাব। দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট। একদিনের ব্যবধানে পাল্টে যাওয়ার রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতার লুকিয়ে থাকার গল্প যেন 5 আগস্টের অপ্রকাশিত এক অধ্যায়। প্রশ্ন থেকে যায়, এই অপ্রত্যাশিত রেহাই কি কাকতালীয়, নাকি ইতিহাসের নির্মম রসিকতা? এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।